গতকালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর এই গোপন আমলটি করেছিলাম। আমলটি করার 5 মিনিট পরে আমি সুসংবাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, যেই মনের আশাটা আমার পূরণ হচ্ছিল না, আল্লাহর কাছে অনেক চেয়েছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার পর গতকালকে 5 মিনিট পরে আমি সুসংবাদ পেয়েছি, আমার দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদেরকেও এই গোপন শ্রেষ্ঠ আমলটির কথা বলে দেব। আপনারা মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও এই আমলটি করতে পারবেন। আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই এই আমলটি শিখে আপনাকে আমলটি করতে হবে। তাই প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন। তাহাজ্জুদের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার। এবং আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, যারা গুনাহ করেছ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ এক্ষুনি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, কার রিজিক প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার কাছে বলো, রিজিক চাও। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আপনি রিজিক চাইলেই পাবেন। এবং আল্লাহ আবারও বলতে থাকেন, কার মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া কবুল হয় না, আমার কাছে বলো, তোমার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিব। আল্লাহু আকবার। এই জন্যই তো এই তাহাজ্জুদের নামাজ পড়ার পর গোপন আমলটি করলে সাথে সাথে দোয়া কবুল হয়। আপনাকে সেই আমলটি আজকে একদম সহজে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। আপনাকে প্রথমে জানতে হবে তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমলটি করতে পারবেন, অথবা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি পড়বেন। এই নিয়মে যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। আপনি আমলটি অবশ্যই শিখবেন, কিন্তু তাহাজ্জুদের নামাজটা সঠিকভাবে কিভাবে পড়তে হয় 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে দোয়াটির কথা সহজে বলে দেব ইনশাআল্লাহ। আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা সবচেয়ে ভালো। রাতের 2টার পর থেকে, রাতের 2টার পর থেকে 2:30, 3টা, 3:30, 4টা, মানে রাতের 2টার পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। ওই সময়টাতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই ভোর রাতে রাতের 2টার পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। 3টা, 3:30 বাজে যদি পারেন পড়তে চেষ্টা করবেন। 2টার পর থেকে 2:30, 3টা, 3:30 এই টাইমটাতে মেইন সময়টা।
এভাবে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশার নামাজের পর থেকে শুরু হয়ে যায়। আপনি ঘুমানোর আগে পড়তে পারবেন অথবা ঘুম থেকে উঠাও পড়তে পারবেন। 10টা, 11টা, 12টা, 1টা, 2টায় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে 2টার পরে 2:30, 3টা, 3:30 এই টাইমটা সবচেয়ে ভালো, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। আল্লাহ প্রথম আসমানে ওই সময়টাতেই থাকে। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নাই, ছোট দোয়া আছে ওটা পড়বেন। আপনি ঘুম থেকে ওইটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি না পারেন কোনো সমস্যা নাই, শুধু এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর প্রশংসা করলেন। তারপর ভালোভাবে ওযু করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ভালোভাবে অজু করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। সব জান্নাতের দরজা আপনার সামনে উন্মুক্ত থাকবে, খুলে দেওয়া হবে। তাই আপনি ওযু করার পর একবার কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আপনার জন্য ভালো হবে। এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপর আপনি পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে যত রাকাতই পড়েন, নামাজ পড়ার পরে এই আমলটি করবেন। তাহলে তাহাজ্জুদের নামাজ আপনি কত রাকাত পড়বেন? 2 রাকাত 2 রাকাত করে আপনার যত রাকাত মন চায় পড়তে পারেন, সমস্যা নাই। এভাবে নবীজি 8 রাকাত বেশিরভাগ সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। 2 রাকাত থেকে শুরু কমপক্ষে। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন। বাংলাতে করলে একদম সহজে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি ওযু করে এসে আরেকটি দোয়া আছে, নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়াটা পড়বেন, নিয়তরা বাঁধার আগে আর কি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়তরা বাঁধবেন। বাংলাতে করলে এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার তাহাজ্জুদের নামাজকে সুন্নত বলা যায়, কোনো সমস্যা নেই। নফলও বলা যায়, সুন্নত বলা যায়। মূলত নামাজটা নফল নামাজ, নবীজি পড়েছেন, এই জন্য সুন্নত বলা হয়ে থাকে, বলা যায়। আচ্ছা, নিয়তটা এভাবে বাঁধবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, মানে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলবে। মোট কথা অন্যান্য নামাজ যেভাবে পড়েন, সূরা ফাতিহা পড়েন, অন্য একটা সূরা মিলান, এভাবে মিলাবেন। মিলিয়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন। রুকুর মধ্যে রুকুর তাসবিহটা পড়বেন, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বলবেন সোজা হইয়া দাঁড়াইয়া। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে যাবেন। তারপর একটু লেট করে আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবার 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন।
আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন। পইরা রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো করবেন, করে একেবারে যখন আপনি সিজদা থেকে রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদু বলবেন, তারপর সিজদায় চলে যাবেন। সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আলা পইরা আবার দুই সিজদার মাঝখানে বসবেন, একটু ওয়েট করবেন, লেট করে আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, তারপর আল্লাহু আকবার বলে বসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনার শেষ হয়েছে। এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পাঠ করে তারপরে আমলটি করবেন এভাবে: আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমলটি করতে পারেন, অথবা 4 রাকাত পড়ে আপনার ইচ্ছা, মোট কথা যত রাকাত পড়েন। আপনি তাহাজ্জুদের নামাজটা শেষ করবেন, শেষ করার পরে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে মনোযোগ সহকারে শুনবেন এখন দোয়াগুলো, গোপন আমলটা। 7 বার ইস্তিগফার প্রথমে পাঠ করবেন। 7 বার ইস্তিগফার। কোন ইস্তিগফারটা পাঠ করবেন শুনুন। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। আপনি ইস্তিগফারের এই ছোট দোয়াটাই পাঠ করবেন এবং প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, আর কখনো গুনাহ করব না। 1 নম্বরে 7 বার ইস্তিগফার পাঠ করবেন। এটা আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পাঠ করবেন। 2 নম্বরে 7 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। একটিবার নামাজের দুরুদ শরীফটা সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে আপনি 7 বার পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি 7 বার এই দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক শ্বাসে একবার 7 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পাঠ করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন,
নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে নূরের খুঁটি? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখেরাত? না। কবর আযাব? না। আল্লাহ বলেন, নূরের খুঁটিরে সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে তাদের দোয়াকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এই জন্য 7 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি 7 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা আবারও পাঠ করবেন প্রথমের মতো 4 নম্বরে। 4 নম্বরে আবারও দুরুদ ইব্রাহিমটা 7 বার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়বেন 7 বার। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে 3 বার পড়বেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন আপনার কি প্রয়োজন। প্রথমে আল্লাহর কাছে জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আপনার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে, কি প্রয়োজন, আপনি আল্লাহর কাছে মনের মতো বলবেন। 2 চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি যদি নাও আসে কান্নার ভান ধরে আপনি আল্লাহর কাছে বলবেন, চাইবেন কি প্রয়োজন। আপনি যা চাইবেন চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার দোয়াকে কবুল করবে, আপনি সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। এভাবে তাহাজ্জুদের নামাজ পড়ার পর একবার হলেও আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি সুসংবাদ পাবেন। আল্লাহ আপনার ভবিষ্যৎকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি আপনারা একদম সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন আমলটা কিভাবে করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনাদের মনের নেক আশাকে আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।